আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীরা, তোমাদের আগামী 2 জুলাই থেকে পরীক্ষা হবে। তো সেই জন্য তোমাদের কিছু সাজেশন এবং টিপস দিয়ে দিব এই ক্লাসে। তো তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম, তাই বাংলা প্রথমের কিছু সাজেশন প্রথমে আগে দিয়ে নেই। তো আমি কিন্তু অনেক ইউটিউব থেকে অনেক ক্লাস কইরা অনেক কিছু অনেক সাজেশন দেইখা, তো মোস্ট অফ দ্য মেজরিটি টাইম যেই স্যারগুলো আছে তারা একই মানে একটা কমন একটা সাজেশন দিব, মানে সব কিছু একটা সবার সমন্বয়ে, সব ক্লাসের সমন্বয়ে, সব ইউটিউব চ্যানেল থেকে আমি দেখছি এবং আমার স্যার আছে, আমার অনেক এই বড় ভাইরা আছে, সবার কাছ থেকে একটা পরামর্শ নিয়ে এবং আমি নিজেও এই বিগত 4-5 বছরের ইয়াগুলো দেখা, বোর্ড কোশ্চেনগুলো দেখে একটা সঠিক একটা গাইডলাইন ফলো কইরা একটা সাজেশন বানাইছি। তো দেখা যাক, আপনারা এগুলা পড়েন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো প্রথমে আমি বাংলা প্রথম পত্রের যে গদ্য আছে, গদ্যের একটা সাজেশন দিই। এই যে আপনারা গদ্য আসবে 4টা, যে কোনো 4টা আসবে, দিতে হবে যে কোনো 2টা। গদ্য থেকে আসবে 4টা, পদ্য থেকে আসবে 3টা, দিতে হবে যে কোনো 2টা। আর যে উপন্যাস আর নাটক, ওগুলা 2টা করে আসবে, দিতে হবে একটা একটা। তাহলে এমনি মোট হলো 6টা। আর আপনার লাস্টে আপনার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে একটা দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি উপন্যাস বা নাটকের ভিতর থেকে একটা দিতে পারেন। তো প্রথমে আমি গদ্যের একটা সাজেশন দিয়ে দিই। অপরিচিতা, এটা 3টা না, এটা 4টা দিলাম আমি। এটা মেজরিটি অফ দ্য টাইম স্যাররা এটা বেশিরভাগ সময় দিছে, মানে যেখানেই সাজেশন দেখছি অপরিচিতা থাকবে, অপরিচিতা আর বিদ্রোহী তো কবিতার অপরিচিতা থাকে, বিলাসী থাকে, মাসিপিসি থাকে, রেইনকোট থাকে। বেশিরভাগ চ্যানেলে আপনারা যদি দেখবেন অপরিচিতা, বিলাসী, মাসিপিসি, রেইনকোট, এগুলো বেশিরভাগ জায়গায় আছে। তো আপনারা হয়তোবা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে হয়তোবা কোনো জায়গায় নোট করে রাখেন। অপরিচিতা 4 স্টার, বিলাসী 3 স্টার, মাসিপিসি 3 স্টার, রেইনকোট 3 স্টার, নেকলেস এটাকে আমি 2 স্টার দিব। তারপর জীবন ও বৃক্ষ এটাকেও 2 স্টার দিব। তারপরে সাহিত্যের খেলা এটা 3 স্টার, আর যৌবনের গান এটা 2 স্টার, অর্ধাঙ্গী 2 স্টার। তো এগুলা পড়লে ইনশাল্লাহ আপনারা 2টা সৃজনশীল কমন পাবেন, আরও বেশিই পাবেন। 4টা থাকবে না, 4টার থেকে ইনশাল্লাহ 3টা পেয়ে যাবেন এগুলা থেকে ইনশাল্লাহ। তারপর কবিতা আছে। কবিতা হলো এই আপনারা বিভীষণের প্রতি মেঘনাদ, এটা 4 স্টার, এটা ইনশাল্লাহ আসবেই, এখান থেকে আপনারা কমন পাবেই। সোনার তরী এটা 3 স্টার, বিদ্রোহী এটা 4 স্টার, প্রতিদান 3 স্টার, সুচেতনা 1 স্টার, পদ্মা 3 স্টার, ফেব্রুয়ারি 1969 3 স্টার, 18 বছর বয়স 2 স্টার, প্রত্যাবর্তনের লজ্জা এটা পড়ে যান, ভালো হবে, 2 স্টার দিলাম। এটাও আসতে পারে, এটা অনেকে এবারটা ফলো করতেছে। তো আর আপনারা উপন্যাস পড়বেন। দেখেন, এই বইগুলো আপনারা যদি এখন ফলো করার সময় নেই, এই বইগুলো এখন ফলো করার সময় নেই, আপনারা ইউটিউবে সার্চ দিবেন উপন্যাস, নাটক। তো নাটক আছে সিরাজউদ্দৌলা, এটা আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন ইউটিউবে সুন্দর অনেক ছবির মতো করে দেওয়া, এগুলো দেখলে আপনাদের আরও মনোযোগটা বাড়বো। কারণ আমরা যখন ছবি দেখি তখন কিন্তু আমাদের মানে অনেক লং টাইম মনে থাকে জিনিসটা। ধরুন আমরা বাহুবলী 2 দেখছি, KGF দেখছি, আমাদের কিন্তু অনেক সিন মনে থাকে। তো একটা ছবি দেখে নেবেন। আর উপন্যাস আছে লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ লিখছে, এটাও আপনারা দেখে নিন, এটাও আছে। তো এই বইগুলো এখন আর ফলো করার সময় নেই, পরীক্ষার 2 দিন আছে, সময় 2-3 দিন আছে। আর আপনারা কিন্তু এই বইটা ফলো করতে পারেন, এটা আগের বই, নতুন বইগুলো আপনারা ফলো করবেন। এগুলো যদি ফলো করেন, আমি কই আপনারা কী পড়বেন। বইয়ের প্রথমে দেওয়া থাকে লেখক পরিচিতি, সব মানে আমি যেগুলো বলছি সেগুলো সহ সবগুলা লেখক পরিচিতি মুখস্থ করে ফেলবেন। আর লেখক পরিচিতির সাথে লেখক পরিচিতি কবে জন্মগ্রহণ করছে, কবে মৃত্যুবরণ করছে, এগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনার এখান থেকেই ইনশাল্লাহ কমন পড়বে। লেখক পরিচিতি এরা আসবেই, এটা যে কোনো লেখক পরিচিতি আসতে পারে, মানে কে কত সালে জন্মগ্রহণ করছে, বা ধরেন আসলো সোনার তরী লেখকের, সোনার তরী কবিতার কবি কে, এইভাবে আসতে পারে। বা বলতে পারে
অপরিচিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এগুলো পড়বেন। আর আপনারা সবসময়, যেহেতু এখন বেশি সময় নেই, পুরো গদ্য নাও পড়তে পারেন, তাহলে আপনারা পাঠ পরিচিতি পড়বেন। পাঠ পরিচিতি যদি আপনি বুঝতে পারেন পইরা, দেখেন লাস্টে কিন্তু দেওয়া থাকে, এই যে দেখেন পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতি যদি আপনি পইরা যদি বুঝতে পারেন, তাহলে আপনার অনেক উপকার হবে। হ্যাঁ, আর সব শেষে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি পড়ার পরে যদি আপনার সময় থাকে, তাহলে আপনি শব্দার্থ ও টিকা এগুলো পড়বেন। এগুলো প্রথমে ধরার সময় নেই, কারণ এগুলো যদি প্রথমে আপনি পড়েন, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। প্রথমে সবগুলার লেখক পরিচিতি আর পাঠ পরিচিতি পড়বেন, তারপরে শব্দার্থ ও টিকা ধরবেন। আরেকটা কথা, আমি কিন্তু এগুলা সিকিউর জন্য দিছি। সিকিউর জন্য আমি যেগুলো দিছি এগুলো থেকে কমন আসবে। আর এমসিকিউর জন্য আপনারা বোর্ড কোশ্চেন, মানে এমসিকিউর জন্য সব পড়তে হবে আর কি। এমসিকিউ আপনি মানে ধরেন 12টা গদ্য থেকে 12টা থেকে ধরেন একটা করে আসবে। কবিতা থেকেও 12টা থেকে আসবে। আর উপন্যাস আর নাটক থেকে ধরেন 6টা আসবে। এভাবেই পড়তে হবে। তো এইটুকু ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর জন্য।